ঘন কুয়াশা, হিমেল হাওয়া আর তীব্র শীতে জবুথবু জনজীবন। বিভিন্ন অঞ্চলে ওঠানামা করছে তাপমাত্রার পারদ। দেশের বেশ কিছু জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ভোগান্তি বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও তাতে খুব একটা উত্তাপ মিলছে না। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধিও। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে। ঠান্ডা বেশি, এবার কুয়াশায় বেশি, বেড়া করা অসুবিধে, কাজকামি করা যায় না, খুব কষ্ট। এই যে শীত, অন্ধকার, বাচ্চা কাচ্চাদের খুবই সমস্যা হয়ে গেছে। দর্শক, শীতের আরও খবরাখবর জানবো। কুড়িগ্রাম থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন? শাওন, আপনি খবরে যেমনটি বলছিলেন, আসলে এক কথায় যদি বলি, প্রভাব মারাত্মক আকার ধারণ করেছে। পৌষে সাধারণত এইরকম শুরু থেকে পৌষের শেষ পর্যন্ত প্রায় এক মাস যাবৎ যে ঠান্ডার প্রকোপটা চলছে, আমি যদি একটু দেখাতে চাই, চোখ যতদূর যাবে আপনি দেখতেই পারবেন ঘন কুয়াশাচ্ছন্ন এবং হিম বাতাসে, কনকনে হিম বাতাসের কারণে কুড়িগ্রামের 16টা নদ নদীর প্রত্যন্ত চরাঞ্চল সহ গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা জানি কুড়িগ্রামে খেটে খাওয়া মানুষের সংখ্যা তুলনামূলক সবচেয়ে বেশি। এই দেখা যায় প্রায় 60 থেকে 65% মানুষ নিম্ন আয়ের শ্রেণীর রয়েছে। তারা দিন এনে দিন খেয়ে চলাচল করে। এই বৃহৎ জনগোষ্ঠী কিন্তু ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে। জনজীবনে মারাত্মক একটা প্রভাব পড়েছে ঠান্ডার কারণে। আমরা যদি একজন খেটে খাওয়া মানুষের সঙ্গে কথা বলি, তার অনুভূতিটা জানি যে ঠান্ডায় তার কিভাবে দিন চলছে। আপনার ঠান্ডায় কি রকম দিন চলছে? প্রচুর কষ্ট বর্তমান ঠান্ডায়। ঠান্ডা এখনো কর্ম করতে পারতেছি না। আজকে শরীর টানায় না, খাবার পাই না, নিবের পাই না শীতের কারণে। সেটা কুয়াশা, আজকে 3 বছর আগে এত শীত হয় নাই, এবার প্রচুর কুয়াশা। পরিবার নিয়ে কেমন? খুব কষ্টই আছি। শীত বস্ত্র কিনছেন না কেন? না, কর্ম করবেন না পাইলে কিভাবে কিনবো? শাওন, আপনি যেমনটি শুনছিলেন, আসলে এইটি কুড়িগ্রামের বৃহৎ জনগোষ্ঠীর একই কথা। কারণ কাজকর্ম করেই তাদেরকে চলতে হয়, যার ফলে এই অঞ্চলের মানুষের যে শীতের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হচ্ছে, সেটা খুবই দ্রুহ কষ্টকর অবস্থায় দাঁড়িয়েছে। শাওন, নাজমুল, শুনছিলাম সেই দুর্ভোগের কথা। ধন্যবাদ আপনাকে।